হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্যুর ভাইবস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের একটা বিশেষ জায়গায়, বাকিটা তোমরা শুভদীপের থেকে শুনে নাও। তো বন্ধুরা, তোমরা যদি কলকাতায় একদম কম খরচে জাপানে ঘোরার অনুভূতি নিতে চাও তাহলে চলে আসতে হবে নিউ টাউনের ইকো পার্কের জাপানি ফরেস্টে। আজকে আমরা যাচ্ছি নিউ টাউনের ইকো পার্কের জাপানি ফরেস্ট। ওখানে আমরা ঘুরবো, ওখানে আমরা তোমাদেরকে দেখাবো, সমস্ত কিছু ডিটেলসে আমরা শেয়ার করব। সেই জন্য ভিডিওটা পুরোটা দেখার কিন্তু বন্ধুরা অনুরোধ রইল। জাপানিজ ফরেস্টে যেতে হলে ইকো পার্ক গেট নম্বর 1-এ তোমাদেরকে পৌঁছাতে হবে। যদি বাসে করে আসো তাহলে ডিরেক্ট ইকো পার্কে আসার যে কোনো বাসে উঠে গেট নম্বর 1-এ নামতে হবে, অথবা ডিরেক্ট বাস না পেলে নারকেল বাগান বিশ্ব বাংলা গেটের কাছে নামতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো ধরে তোমরা ইকো পার্ক গেট নম্বর 1-এ চলে আসতে পারবে। যদি ট্রেনে আসো তবে বিধাননগর স্টেশনে নামতে হবে, সেখান থেকে বাস বা ক্যাব করে তোমরা ইকো পার্ক গেট নম্বর 1-এ চলে আসতে পারো। জাপানিজ ফরেস্টে যেতে গেলে ইকো পার্কের গেট নম্বর 1 দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে। আর এটা হচ্ছে পার্কিং এরিয়া, সুবিশাল পার্কিং এরিয়া। এই জায়গাতে যারা নিজস্ব গাড়ি নিয়ে আসবে, 4 হুইলার হোক বা 2 হুইলার হোক, তারা এখানে গাড়ি পার্ক করতে পারবে। অনেকটা বড় এরিয়া নিয়ে পার্কিং জোনের ব্যবস্থা রয়েছে। এটা কার পার্কিং জোনের ফি। এখানে 2 হুইলার 4 হুইলার সমস্ত কিছুর পার্ক করতে কত ফি লাগে সেটা ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা এটা পজ করে দেখে নিতে পারো। গরম অলরেডি পড়ে গেছে, মার্চ মাসের এন্ড, অলরেডি বেশ ভালোই গরম পড়ে গেছে। গুছিয়ে রৌদ্র দেখতেই পাচ্ছ, প্রচন্ড রোদ। আমরা কিন্তু ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য করছি, গরমকে উপেক্ষা করে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। যাই সামনে যাই, এগোচ্ছি আর কি। প্রচন্ড রোদ। এই যে দেখতে পাচ্ছ টিকিট পার হেড 30 টাকা করে। তো আমরা ঢুকে পড়েছি ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে। এখানে আমাদের টিকিট দেখানো হলো, দেখিয়ে জাস্ট ঢুকেই বাঁদিকে যে রাস্তাটা, এই রাস্তা ধরে সোজা কিন্তু আমরা যাবো জাপানি ফরেস্টের দিকে। তো চলো যাওয়া যাক। তো আমরা ঢুকে পড়েছি জাপানি ফরেস্টের রাস্তায়, আস্তে আস্তে এগোচ্ছি। ঢুকেই বেশ সুন্দর, এখানে কিন্তু একটা জঙ্গল টাইপের একটা পরিবেশ, প্রচুর গাছপালা এখানে রয়েছে। আর পরিবেশটা খুবই ভালো, একদম ঠান্ডা পরিবেশ, শান্ত স্নিগ্ধ পরিবেশ। তো এইখানটায় প্রচুর গাছপালা রয়েছে। তো আমরা যাচ্ছি, আরো কিছুটা গেলে আমরা মেন যে জাপানি ফরেস্টের যে মেন জায়গা সেখানে আমরা পৌঁছাবো। তো তার আগে এই জায়গাটা তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। জাপানি ফরেস্টে যাওয়ার যে রাস্তার ডান পাশে কিন্তু স্নিগ্ধ শীতল একটা পরিবেশ। এখানে বসার জায়গা আছে, বেশ কিছু ছোট ছোট শেড দেওয়া আছে এবং সুন্দর সুন্দর বসার জায়গা আছে এখানে, বাঁশ দিয়ে তৈরি করা। বেসিক্যালি একটা আম গাছ, ঝাউ গাছ, এই সমস্ত বিভিন্ন রকম গাছ নিয়ে একটা জঙ্গল করা আছে এবং এখানে কিন্তু খুব সুন্দর বসার জায়গা আছে। তো আমরা যেতে যেতে বাইরে এত প্রখর রোদ, সেই জন্য আমরা এখানে একটুখানি বসলাম। এই জাপানি ফরেস্টের দিকে যাওয়ার এখানে দেখতে পেলাম যে বসার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। তো দেখে আর লোভ সামলাতে পারলাম না, বেশ পরিবেশটা খুব ঠান্ডা আর কি। তো সেই জন্য আমরা একটুখানি এখানে বসছি, 5-7 মিনিট একটুখানি বসবো, বসে তো আমরা আস্তে আস্তে আবার এগোবো। কিছুটা এগিয়ে আসার পর একটা 3 রাস্তার জাংশন পাবে, এখান থেকে বাঁ দিকে যেতে হবে। এই যে ঝিলটা দেখতে পাচ্ছ তোমরা ইকো পার্কের, ওর পাশ দিয়ে একটুখানি হেঁটে যেতে হবে জাপানিজ ফরেস্টে যাওয়ার জন্য। সুন্দর পরিবেশ, সুন্দর ঝিল। এই যে টয় ট্রেনটা আছে, এটা দিয়ে তোমরা কিন্তু পুরো ইকো পার্কটা দেখে নিতে পারো ঘুরে।
ইকো পার্ক ঘোরার জন্য তোমরা কিন্তু এই ব্যাটারি চালিত যে গাড়ি আছে এই গাড়িগুলো হায়ার করতে পারো। এই গাড়ি করে কিন্তু তোমরা পুরো ইকো পার্কটা ঘুরে দেখতে পারবে। ইকো পার্কের 1 নম্বর গেট দিয়ে ঢুকে বেশি না মিনিট 5 সাথে মোটামুটি হাঁটতে হাঁটতে আমরা এই ঝিলের পার বরাবর হাঁটতে হাঁটতে আমরা কিন্তু পৌঁছে গেছি জাপানিজ ফরেস্ট, যেটা ইকো পার্কের 1 নম্বর গেটের খুব মেন একটা অ্যাট্রাকশন। তো আমরা এখন যাব ভেতরে গিয়ে দেখবো, তোমাদেরকে পুরোটা দেখাবো। এখানে ঢুকতে কিন্তু কোনো ফি লাগে না, এখানে এন্ট্রি একদম ফ্রি, আর গেট দিয়ে ঢোকার জন্য 30 টাকা করে পার হেড টিকিট লাগে। আর গেটের বাইরে প্রথমেই চোখে পড়ল অদ্ভুত দেখতে দুজোড়া প্রাণীর মূর্তি। এগুলো আসলে লায়ন ডগ। তো আমার পেছনে দুপাশে দেখতে পাচ্ছ দুটো 4টে রেপ্লিকা করা রয়েছে। এগুলো মূলত জাপানিজ ফরেস্টের কিন্তু রক্ষাকর্তা হিসাবে এগুলোকে মানা হয়। এর বডিটা সিংহের মতো আর মুখগুলো অনেকটা ড্রাগনের শেপ। তো আমরা এখন ঢুকছি জাপানিজ ফরেস্টের মধ্যে। আমরা ঢুকেই যেটা প্রথমে দেখতে পাচ্ছি একটা বৌদ্ধ মূর্তি আছে, ঢুকেই একদম মিডিল বরাবর একটা বৌদ্ধ মূর্তি করা রয়েছে। আর এন্ট্রি পয়েন্ট হচ্ছে আমাদের এইদিকে, তো আমরা এইদিকে এগোচ্ছি। এবার বাদিকে একটু এগোতেই দেখতে পেলাম স্মল বুদ্ধাস বা অনেকগুলো ছোট ছোট বুদ্ধদেবের মূর্তি। জাপানি উপকথা অনুসারে এরা নাকি জঙ্গলের পাহারাদার, আর শোনা যায় রাত্রেবেলা এরা জীবন্ত হয়ে ওঠে। এবার চোখে পড়ল একটা ফাঁকা জায়গা যেখানে কংক্রিটের ডিজাইন করা রয়েছে। এটি আসলে ল্যাবারিন্থ, যা ভুলভুলাইয়া নামেও পরিচিত। বৌদ্ধ ধর্ম অনুসারে এর ওপর দিয়ে হাঁটলে মন শান্ত হয় বা একজন ব্যক্তি মানসিক শান্তি অনুভব করে। আরেকটু এগোতেই চোখে পড়ল এক বিশেষ ধরনের হলুদ বাঁশ গাছ। কথিত আছে কোনো ব্যক্তি যদি তার মনের ইচ্ছা কোনো গোলাপি স্লিপে লিখে এই বাঁশ গাছে বেঁধে রাখে, তাহলে নাকি তার মনের ইচ্ছা পূর্ণ হয়। এবার আমরা এগিয়ে চললাম মনেস্ট্রির দিকে। মনেস্ট্রির ভেতরে ঢুকে একটা মানসিক শান্তি অনুভব করলাম, কারণ মনেস্ট্রির পরিবেশটা খুবই শান্ত স্নিগ্ধ। প্রত্যেকটা মনেস্ট্রির মতো এখানেও পেয়ে গেলাম প্রেয়ার হুইল। বৌদ্ধ মতে প্রার্থনা করার সময় এই প্রেয়ার হুইলগুলো ক্লকওয়াইজ ঘোরাতে হয়। বৌদ্ধ ধর্মমতে প্রত্যেকটা মনেস্ট্রিতে কোনো বৌদ্ধ সাধকের ব্যবহৃত জিনিস অথবা শরীরের অংশ রাখা হয়। এখানে রাখা রয়েছে একজন জাপানি সাধুর শরীরের অংশবিশেষ। আমি ভেতরে ঢুকছি, এখানে যেতে গেলে কিন্তু তোমাদের জুতো খুলে যেতে হবে, কারণ এখানে লেখাই রয়েছে পুট অফ ইউর শুজ। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে জায়গা। এটা হচ্ছে মূল মনাস্ট্রিটা। হ্যাঁ, তো এখানে তোমাদের কাঠের, পুরোটাই কাঠ দিয়ে ডেকোরেশন করা, লাল রঙের খুব সুন্দরভাবে করা রয়েছে। এটা মনাস্ট্রির মেন গেট, কিন্তু মেন গেটটা এখন বন্ধ রয়েছে। তো পাশে একটা জানলা খোলা দেখছি, এই জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা ঠিক কি আছে। এখানে ভিতরে একটা বুদ্ধদেবের মূর্তি দেখতে পাচ্ছি পদ্মের ওপর বসা, আর দুদিকে দুটো বড় বড় হুইল রয়েছে। মনেস্ট্রি থেকে বেরিয়ে একটু এগোতেই দেখে নিলাম সিরিজ অফ টোরি। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যবসাদার তার মনোবাসনা পূর্ণ হওয়ার জন্য এটি দান করেছিলেন। মানা হয় এর মধ্যে দিয়ে হাঁটার সময় কেউ যদি কত পা হাঁটছে সেটা গুনতে থাকে, তাহলে সেই ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করতে পারবে।
এই সিরিজ অফ স্টোরি থেকে বেরিয়ে বাদিকে চোখে পড়ল অনেকগুলো সাধুদের ছোট ছোট মূর্তি, যারা 50 বছর আগে বসে প্রার্থনা করত। কথিত আছে এখানে বসলে পজিটিভ ভাবনার বিকাশ হয়। এখানে একটা জলাশয় করা রয়েছে, সামনে একটা ফোয়ারার ব্যবস্থাও রয়েছে, বাট এখন এই ফোয়ারাটা চলছে না আর কি। আর ওপাশে একটা ছোট্ট ব্রিজ রয়েছে, আমরা একটু ব্রিজের উপরে যাব, দেখাবো তোমাদেরকে। এখানে জলাশয়ের উপরে একটা ছোট এরকম কাঠের ব্রিজ করা রয়েছে, আমরা এই ব্রিজটার উপরে একটুখানি উঠবো। বেশ পরিবেশটা খুব ভালো, চারিদিকে গাছপালা, হাওয়া রয়েছে। আমরা ব্রিজের উপরে উঠে গেছি। ব্রিজের এইদিকে এই যে জলাশয়টা রয়েছে, এই যে এইদিকে পুরো জলাশয়, প্রচুর গাছপালা রয়েছে, এদিকটা সুন্দরভাবে সাজানো রয়েছে। এটা জলাশয়ের আরেকটা দিক। জলাশয়ের ওপরে চোখে পড়ল আরেকটা জিগজ্যাগ ব্রিজ। জেন দর্শন এবং শিক্ষা অনুসারে জিগজ্যাগ ব্রিজ তৈরি করার উদ্দেশ্য হল একজন মানুষ যাতে হাঁটার সময় বর্তমান স্থান এবং সময়ের মননশীলতার দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারে। এরপরেই চোখে পড়ল 7টি পদ্মফুল। এই পদ্মফুল বৌদ্ধ ধর্মে পবিত্রতা, আধ্যাত্মিক জাগরণ ও বিশ্বস্ততার প্রতীক বলে মানা হয়। এই যে গোলাকৃতি আকারের একটি গেট দেখতে পাচ্ছ, এটির নাম মুন গেট। এই গেট দিয়ে প্রবেশ করাকে একটি শুভ অভ্যর্থনা বা সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। এটি আসলে চীনা বাগানের একটি ঐতিহ্যবাহী স্থাপত্য উপাদান। ইংরেজ উদ্যানপালকরা 19 শতকের শেষের দিকে চীন থেকে এই ধারণাটি গ্রহণ করেছিলেন। এরপর চোখে পড়ল অনেকগুলো ছোট ছোট বাঁশ মাটিতে সারিবদ্ধভাবে লাগানো রয়েছে। এর নাম ব্যাম্বু লাইটস। এর মাধ্যমে আকাশের তারার সঙ্গে সম্পর্ক স্থাপন করা যায় বলে মানা হয়। এই ব্যাম্বু লাইটস জাপানের ছোট একটি শহর তাকে তার একটি বিশেষ অনুষ্ঠান চিকুরাকুর অংশ বিশেষ। জাপানিজ ফরেস্টে এসে খাওয়া দাওয়া করতে চাইলে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটাও কিন্তু জাপানির মনেস্ট্রির আদলে তৈরি, এখানে তোমরা খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরা এখন আছি ব্যাম্বু চাইমের সামনে। এটা অ্যাকচুয়ালি একটা ফেং সুই, যেটা কিনা একটা পজিটিভ এনার্জি ইনক্রিজ করে। তো এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, পুরোটাই বাঁশ দিয়ে করা, বেশ ইন্টারেস্টিং আর কি ভেতরটা, খুব সুন্দর। এটার মধ্যে দিয়ে যদি হাঁটা হয় তাহলে কিন্তু পজিটিভ এনার্জি অনেকটা গ্রো করে, সেটা এখানে লেখা আছে। তবে এটা অরিজিনালটা জাপানে আছে, আমরা এখানে একটা রেপ্লিকা দেখতে পাচ্ছি। তো আমরা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি পুরো ব্যাপারটা। আমি পজিটিভ এনার্জি নেওয়ার জন্য এখানে ঘুরছি বটে, কিন্তু যা গরম আর যা রোদের তেজ, তাতে এনার্জি অটোমেটিক্যালি এক্সস্টেড হয়েছে। এখন আমাদের কিছু খাওয়া দাওয়া করতে হবে। হ্যাঁ, তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম, তোমরা এখানে আসবে, আসলে ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা জাপানিজ ফরেস্ট পুরোটা ঘুরলাম। ঘোরার পর আমাদের যেটা এক্সপিরিয়েন্স হলো, এটা একটা খুব সুন্দর সাজানো গোছানো অর্গানাইজড একটা পার্ক। অ্যান্ড এখানে তোমরা যদি আসো, তোমরা একটা মানসিক শান্তি অনুভব করবে, একটা পিসফুল এনভায়রনমেন্ট এখানে তোমরা দেখতে পাবে। আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা কোনো একটা উইকেন্ড এখানে চলে এসো, ঘুরে যাও। এখানকার যে বিভিন্ন রকম তথ্য আছে জাপানিজ ফরেস্ট নিয়ে, যে ইনফরমেশনগুলো এখানে আছে, সেগুলো তোমরা দেখো, সেগুলো অনুভব করো। এখানকার প্যাগোডাটা তো খুবই সুন্দর সাজানো গোছানো। তো অবশ্যই তোমরা এখানে একবার ঘুরে যেও। আর আমাদের পুরো এক্সপিরিয়েন্স তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকো, সঙ্গে থাকো ট্যুর ভাইবস।